আমাদের এখানে করিমপুরে মেলা হচ্ছিল, তো দুই বোন মিলে মেলায় ঘুরতে গেছিলাম। তো করিমপুরে এক্সপো মেলা, এই মেলাটা 2 বছর ধরে হচ্ছিল, বেশি দিন ধরে না। তারপরে এখানে 5 টাকা করে টিকিটও নিল ঢুকতে। ঠিক আছে চলো 5 টাকা টিকিট নিয়ে দেখি মেলার মধ্যে কি আছে। ও মা, গিয়ে দেখি সব ফাঁকা ফাঁকা, কিছুই নেই। কিছু কিছু অল্প অল্প দোকান বসেছে, তাছাড়া আর কিছুই না। আবার ঘুরলাম ফিরলাম। ঠিক আছে চলো, 5 টাকা যখন টিকিট কেটেছি ঘুরতে তো হবে। ঠিক আছে ঘুরলাম, ঘুরে দেখলাম এখানে এই তোমার মাটির পুতুলের দোকানগুলো বসেছে। তো দাম জিজ্ঞাসা করতে আর যা গরম, আমার তো আরও এক্সট্রা আরও ঘাম বেরিয়ে গেল। যাই হোক ঠিক আছে, তো কিনলাম না। তারপরে এখানে বিভিন্ন ধরনের যে এইসব দোকানগুলো দেখতে খুব ভালো লাগে। ঘুরে তারপর দোকানগুলো দেখলাম, ঘুরলাম। তারপর তারপরে আমি আর বোন মিলে একটু ছবি টবি তুললাম, এই যে একটু পোস্ট দিলাম, ছবি তুললাম। তারপরে এই নাগরদোলার ভীষণ ভয়, আমি একবার নাগরদোলায় চড়েছিলাম, তারপর থেকে আমি আর কোনোদিনও চড়বো না, বাপরে। তারপরে আমার সোনাটা মেলায় গিয়ে খুব আনন্দ পেয়েছিল, ওর ফাঁকা ফাঁকা ছিল তো ওকে ছেড়ে দিয়েছিলাম, আর ও কি সুন্দর ঘুরছিল, নাচছিল, গানের সাথে সাথে নাচছিল, আর ওই দোলনাগুলো দেখছিল, আর দেখে দুলে দুলে করে যাচ্ছিল। তারপরে এই যে তোমার এই পাম্পের এই যে এইটা দেখে আমার বোন বলছে আমাকে চড়া নেবে না, যখন ধীরে হয়ে যায়, তারপর যখন ছোটদের চড়াতে মন হয়। যাই হোক, তারপরে আমার সঙ্গে হেঁটে হেঁটে বেরোচ্ছিল, বেশ ভালোই। তারপরে এখানে এই মালাই কুলফি, এটা বেশ খেতে ভালো লাগে, যেখানেই যায় না কেন এটা আমাকে খেতেই হয়, আমার খুব ভীষণ ভালো লাগে এটা খেতে। তো খেলাম তো বিশাল টেস্ট আর বিশাল চিল হয়ে গেল। তারপর এখানে এই যে তারপরে ফুচকা না খেলে তো মেলাতে হবেই না, ফুচকা তো খেতেই হবে। তো ফুচকা খেয়ে আমরা, প্রচণ্ড গরম লেগে গেছিলো মেলায়, তারা ভাবলাম যে না, মল থেকে একটু হাওয়া খেয়ে আসি। তো হাওয়া খেলে কি শুধু হয়, তো আমরা সাবান কিনেছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, তো আমার মেয়ে তো খুব আনন্দ করছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।